কঠিন আন্দোলন আন্দোলন যখন শুরু হলো, তারা আন্দোলনে পরাজিত হলো। আবার কুরাইশরা মক্কার দখলদারিতে আসলো। এই জালেমরা যখন মক্কা ছেড়ে গেল, বাইতুল্লাহর মধ্যে, কাবা ঘরের মধ্যে যত জিনিসপত্র ছিল সবগুলো জমজম কূপের মধ্যে ফেলে, জমজম কূপকে মাটি দ্বারা ভইরা তারা পালাইছে। নাউজুবিল্লাহ। মুসলমান যেন জমজম কূপের পানি না খাইতে পারে, মক্কার দায়িত্ব আমার কুরাইশদের হাতে। কুরাইশের সরদার যখন আবু তালেব নির্ধারিত হয়, আবু মুত্তালিব আব্দুল মুত্তালিব নির্ধারণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দাদা নির্ধারিত হয়, আব্দুল মুত্তালিব কুরাইশদের সরদার যখন হয়। আব্দুল মুত্তালিব একদিন কাবা শরীফের হাতিমের মধ্যে ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখে এক লোক এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তিবা খনন করো। আব্দুল মুত্তালিব বলল, তিবা কি? ওই মুহূর্তে ওই লোকটা চলে গেল। পরের দিন আবার আব্দুল মুত্তালিব ওই ঘরে ঘুমাইলো, হাতিমের মধ্যে ঘুমাইলো। আবার এক লোক আসলো, হে আব্দুল মুত্তালিব, তুমি মুনজিলা, তুমি মুনজিয়া, তুমি খনন করো। আব্দুল মুত্তালিব বলল, মুনজিয়া কি? আবার আব্দুল মুত্তালিব ঘুম ভেঙে গেল, ওই লোকটা চলে গেল। আবার পরের দিন আয়েশা বলল, তুবা খনন করো। তুবা কি? আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে বলল, তুবা কি? ওই লোকটা আবার চলে গেল। পরে চতুর্থ দিন আবার ওই লোকটা আসলো, আয়েশা বলল, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। সুবহানাল্লাহ। জমজম কূপের চারটা নাম আছে। কিবা মানে পবিত্র, পবিত্র এইটা পানি যেহেতু পবিত্র, মুনজিয়া মানে প্রশস্ত। জমজমের কূপের পানি এত প্রশস্ত যে কিয়ামত পর্যন্ত এর পানি শেষ হবে না। এবং বাররা মানে বরকতওয়ালা, এই পানির এত বরকত, এই পানি এত বরকত যে দুনিয়ার সমস্ত মানুষ এই পানির জন্য পাগল। তিন নাম, 4 নাম্বার হলো জমজম। এই কথা যখন আব্দুল মুত্তালিবকে বললো, আব্দুল মুত্তালিব আয়েশা তার জাতিকে বললো, জাতিরা বললো, না আমরা এই কাজ করবো না, তুমি। আব্দুল মুত্তালিব তার ছেলে হারিসা ছিল, শুধু একটা ছেলে, তাহলে হারিসাকে নিয়ে জমজম খুব স্বপ্নের মধ্যে যে জায়গা দেখানো হলো, ওই জায়গায় খনন শুরু করলো। খনন করতে করতে 3 দিন পর আব্দুল মুত্তালিব জমজম কূপের সন্ধান পেয়ে যায়। সুবহানাল্লাহ। 3 দিন পর জমজম কূপের সন্ধান যখন পায়, এটা থেকে পানি আবার বের হয়। তো আব্দুল মুত্তালিব এটাকে আবার এর আশেপাশে কুয়া বানাইলেন, ছোট ছোট কুয়া বানাইলেন, হাউস বানাইলেন। হাউস বানায়া হাউসের মধ্যে পানি যায়। মক্কার মানুষরা এত দুষ্ট ছিল যে তারা এই পানিটাকে তারা ময়লা করে রাখে। আব্দুল মুত্তালিব বারণ করলেন, বারণ শুনে না। পরের দিন আব্দুল মুত্তালিব হাতিমে ঘুমাইলেন। হাতিমে ঘুমানোর পরে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব তুমি বলে দাও, এই পানিকে আমি খনন করেছি, খনন করেছি পবিত্রতা খাওয়ার জন্য, গোসল করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য না। এই পানিকে যারা অপচয় করবে, এই পানিকে অপচয় করার জন্য আমি খরচ করি না, এই ঘোষণা তুমি করে দাও। আব্দুল মুত্তালিব তার বংশের লোকদেরকে ডাকলো, এই যে জমজম কূপের পানি, এটা আমি খনন করেছি শুধু পবিত্রতার জন্য, খাওয়ার জন্য। এটা ইস্তেঞ্জা করা যাবে না, এই পানি দ্বারা গোসল করা যাবে না। এই কথা যখন লোকদের মধ্যে বললো, বলে দেওয়ার পরে লোকরা তারা ইস্তেঞ্জার কাজে, গোসলের কাছে এই পানি ব্যবহার করে। এরপরে আল্লাহ প্রদত্ত শাস্তি তাদের উপর নাযিল হয়ে যায়। আল্লাহ নিষেধ করছে। এরপরে তারা যখন এই পানি ব্যবহার করতে শুরু করলো, আল্লাহ পাক তাদেরকে এরকম রোগ দিতে শুরু করলো, তারা এই রোগে অনেকে মারা গেছে। এরপরে তারা জমজম কূপের পানি ব্যবহার করে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা যারা না মানবে, আল্লাহর বিধান যারা না মানবে, সঠিকভাবে বোঝানোর পরে যদি না মানে, আল্লাহ বলে তাহলে গজব দিয়ে আমি আল্লাহ মানবি না, সুজা মানবি না, তো আমি আল্লাহ এরকম ভাবে গজব দিব, গলা পারাদা ধরে আমি আল্লাহ করে। আব্দুল মুত্তালিব এই খনন করার পর একদিন আব্দুল মুত্তালিব আল্লাহকে ডাকতে বলল, আল্লাহ, আমার তো ছেলে একটা হারিস, আমার যদি 10টা সন্তান হইতো, আমি 10টা সন্তান দিয়া
ইসলামের খেদমত করতাম, মিল্লাতে ইব্রাহিমের খেদমত করতাম, কাবার খেদমত করতাম, কিন্তু আমার তো সন্তান নাই। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন, একটা সন্তানকে আমি আল্লাহ আপনার রাস্তায় কুরবান করে দেব। আব্দুল মুত্তালিব করার সাথে সাথে আল্লাহ পাক এক এক করে আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক 10 সন্তান দান, 10 সন্তান দান করার পর এবার আব্দুল মুত্তালিব 10 সন্তান পায়। আব্দুল মুত্তালিবের মনে নাই সন্তান পাইছে, মান্নত যে করেছিল এক সন্তানকে কুরবানি করবে। আব্দুল মুত্তালিব আবার কাবার হায়াতুল কুমায় আল্লাহ সম্পর্কে উনফরু বিনাজরিকা, তোমার মান্নতকে পূর্ণ করো। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে তার 10 সন্তানকে ডাক দিয়া বলল, ওরে আমার সন্তান, তোমরা যখন পৃথিবীতে আসো নাই, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম যদি আমাকে 10টা সন্তান আল্লাহ পাক দান করে আমি একটা সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবান করব। এই কথা বলতে দিরি 10 সন্তান দ্বারা বলবো কুফুর বিনাদরিকা ইফাল মাশিতা, ওগো আমার আব্বা, আপনি আপনার মান্নত পূর্ণ করেন, আপনার যা মনে চায়, আমাদের 10 ভাই থেকে মনে চাই যাকে মনে চাই আপনি আল্লাহর রাস্তায় কুরবান করে দেন। কি দেখছেন, সন্তানদেরকে বলছে সন্তান তোমাদেরকে আল্লাহর রাহে কুরবান করতে হবে। সন্তানরা বলে ইফাল মা তুমার ইফাল মাশিতা, ওগো আব্বা, আপনি যে হুকুম আল্লাহ প্রদত্ত পেয়েছেন, বাস্তব স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছেন, আপনি আপনার হুকুমকে বাস্তবায়ন করেন। এরকম সন্তান ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা 10 ভাইকে নিয়ে মাঠে গিয়ে যখন লটারি দেয়, লটারিতে বারে বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর নাম আসে। এবার আব্দুল্লাহকে জবা করবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে জবা করলে আল্লাহর খেলা জমবে। আল্লাহ তো বান্দা আমি দেখবো তোর ইখলাস, দিলটা দেখে আমি আল্লাহ তো বাঁচাবো। যেরকম কইরা ইসমাইলের আমি আল্লাহ বাঁচাইছিলাম, এরকম ভাবে আমি আব্দুল্লাহকেও জবের হাত থেকে বাঁচায়া দেব। তবে আমি আল্লাহ মাঝখানে তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা করে পরীক্ষায় যদি পাস করো আমি আল্লাহ পাক তোমাকে 100 নাম্বার দিয়ে আমি আল্লাহ তোমার মাকামকে বাড়ায়া দেব। এরপরে মক্কার মানুষেরা বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, এই বাচ্চা তো এরকম বাচ্চা, আব্দুল্লাহ তো এরকম আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর চেহারাটা দেখে যদি আমরা ব্যবসায় যাই আমাদের ব্যবসাটা ভালো হয়। ভালো হবে না কেন? যে আব্দুল্লাহ কপালে যে রাহমাতাল লিল আলামিন আসবে, আখিরি জামানার পয়গম্বরের নূর যে আব্দুল্লাহর কপালে চমকায়, তো আব্দুল্লাহকে দেখলে তো বরকত হবেই, কারণ বরকতের নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবেনই তো আব্দুল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। বলে কুরবানি করা যাবে না। বোনেরা বলে, আব্বা 10 ভাইয়ের থেকে 70 ভাইটারে কুরবানি করবে, এটা হবে না। সংক্ষেপে বলতেছি, আমার যতটুকু পর্যন্ত আলোচনা এই পর্যন্ত যাইতে হবে। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, কি করা যায়? বলে আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা 10টা উট আপনি এক রাস্তায় রাখেন, একদিকে রাখেন, আর আব্দুল্লাহর নাম এক পাশে রাখেন। 10 উটের নাম একসাথে রাখে আর আব্দুল্লাহর নাম লিখে লটারি দেন। লটারি দেওয়ার পরে 10 উটের নাম আসে, আব্দুল্লাহর নাম আসে না। এরকম ভাবে একবার, দুইবার, 10 বার করার পরে 100 উট যখন হয়ে যায়, 100 উট হওয়ার পরে আব্দুল্লাহর নাম লেখা, আরেকদিকে 100 উটের নাম লেখা। লটারি দেওয়ার সাথে সাথে 100 উটের নাম এসে যায়। 100 উটের নাম আসার পরে আব্দুল মুত্তালিব খুশি মনে 100 উট কুরবানি করে। এর আগে একজন মানুষের বিনিময়ে 10টা উট কুরবান করা হইতো। আব্দুল মুত্তালিব সর্বপ্রথম মক্কার মধ্যে এরকম একজন মানুষের ফোন হলো যাদের বিনিময়ে 100 উট কুরবানি করতে হবে। এই রিওয়ায়াত আব্দুল মুত্তালিব চালু করেছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জারি রেখেছে। একজন মানুষকে হত্যা করলে তার কিসাস 100 টাকা এরকম। আব্দুল্লাহকে জব করলাম। এখন আব্দুল্লাহর দেহ সুন্দর, এরকম সুন্দর চেহারা, মক্কার সব মহিলারা পাগল। সুবহানাল্লাহ, সুন্দর চেহারা, ছেলেরা হ্যান্ডসাম। এখনকার ছেলেরা তো মেয়েদেরকে ইফটিজিং করে,
আগে তো ইফতিজিং ছিল, মুরব্বীরা বুঝতো না। ইফতিজিংটা কি বেরিয়েছে, নতুন নতুন বেরিয়েছে, মুরব্বীরা এখন বাবা ইফতিজিং বুঝে লাইছে, এখন নতুন শব্দ বের করছে। দেখি আপনারা জানেন নি, ছেলেমেয়েরা মিলা মা বাবা তো এত লেখাপড়া করছে না, আমরা নতুন শব্দ বের করি। তাইলে আর আব্বা আম্মা জানতো না, শব্দ বের করছে, প্রেম করে, এটার নাম শিক্ষাস। বুঝছেন? বাবা মারে বুঝা না, আমি তো মুখ মহিলার কাজ খাইছি, মানে হ্যাঁ প্রেমে পড়ছে, নাউযুবিল্লাহ কর। এই যুবকেরা আধুনিক শয়তানের ডিজিটাল গুনাহ, ডিজিটাল ভাবে গুনাহ করা, এটা আগে ইফতিজিং ছিল, ইফতিজিং করে, এখন ইফতিজিং নাই। এখন মেয়ে কো আমি তো মুখ ছেলের ক্রাশ খাইছি, ছেলে কো আমি তো মুখ মেয়ের ক্রাশ খাইছি, মানে হ্যাঁ ক্রাশ খেয়া বাস খেয়েছে, পরে বাস খেয়েছে, বাস খায় কি খাইছে, বাস খেয়েছে, সিরিজে দিয়ে দিছে এক জায়গায়, পরে হয়েছে বাস গাছলিয়া। এই অবস্থা যুবকদের অবস্থা তো এরকম হয়েছে, জিনা করতে করতে রাত্রে ঘরের দরজা লাগায়া মোবাইলে জিনা করতে করতে চাপা চুপা সব ভেঙে মেয়েদের সাথে অধিকাংশ যুবকরা এই গোল বলতেছি ইসলাম করা দরকার, এই কাজের মধ্যে লিপ্ত। যুবকদেরকে উপযুক্ত সময় বিয়ে করা না, এই গুনার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, আর টাচ মোবাইল একটা থাকলে তো জিনা করে। এই যে যুবক নষ্ট হচ্ছে, এই যে টাচ নামে শয়তান বলে ডিজিটাল গুনাহ আমি তোদেরকে দিলাম, আগে তো ইফতিজিং কাজ, এবং এর কাজ কেসে মানে কি এর প্রেমে পড়ছে, নাউযুবিল্লাহ। এগুলো থেকে আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই যে আব্দুল্লাহ এত সুন্দর, মক্কার সব নারীরা পাগল, আব্দুল্লাহর প্রেমে পাগল না। আব্দুল্লাহর চেহারার মধ্যে যেন রাহমাতাল লিল আলামিনের নূর চমকায়, এটা দেখে সমস্ত মহিলারা পাগল। এর মধ্যে একটা মহিলা ছিল, তার নাম মরিয়ম। এই মেয়েটা তাওরাতের আলেমা ছিল, সমস্ত তাওরাতের আলেমা, মেয়েটা তাওরাতের আলেমা ছিল। ওই মেয়ে যখন তাওরাতের আলেমা, ওই আব্দুল্লাহর প্রেমে ওই মেয়েটা পাগল। ওই মেয়েটা আব্দুল্লাহর প্রেমে যখন পাগল হয়ে যায়, আব্দুল্লাহকে বারে বারে বলে, আব্দুল্লাহ তোমার আব্বারে বলো আমার জন্য তোমার দিয়ে বিয়ে করো। এজন্য যুবকরা বিবাহের বয়স হলে বলো তোমার মাকে আমার বিবাহের প্রয়োজন। জিনা, ব্যভিচার এগুলো করা যাবে না, এগুলোর মধ্যে লিপ্ত হওয়া যাবে না, আমার যৌবনকে নষ্ট করা যাবে না। বিবাহের আগে যৌবনকে নষ্ট করে ফেলায়, বিবাহ করে পরে বউয়ের হক আদায় করতে পারে না, বউ আরেকবার। এ হলো যুবকদের অবস্থা। বিবাহের আগে তার যৌবনকে নষ্ট করে জীবন আগে নষ্ট করে উঠে, আর পুরুষত্ব সে বিবাহের আগেই নষ্ট করে ফেলছে, দোষ দেয় মেয়ে। আর স্ত্রীর তো কোনো দোষ নাই, তোমার কারণে সে মেয়ে হয়। হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রীর মহব্বত যখন হয়, স্বামী যদি গালেবা হয় তখন ছেলে হয়, স্ত্রী গালেবা হইলে বিস্তারিত আলোচনা করা যাবে না, এগুলো হাদিসের দর্শ হয়, তখন এগুলো আলোচনা করা যায়, জুমার মসজিদে করা যাবে না। তখন স্ত্রী, তখন ছেলে হয়, আর স্ত্রী গালেবা হইলে মেয়ে হয়, সব বুঝবো আমাদের খালি বউ স্ত্রী অগেরে লিয়া তালাক, নাউযুবিল্লাহ বলে মেয়েদের উপর নির্যাতন টর্চার করে। বর্তমান নারীরা অনেক জুলুমের শিকার, স্বামীদের থেকেও তারা পর্যাপ্ত আদর যেটা পাওয়ার দরকার ছিল এটা পায় না। শ্বশুরি শাশুড়িরা অনেক জুলুম করে, আবার শ্বশুর শাশুড়ি আছে বউরা জুলুম করে, এটা তো আছে। কিন্তু অধিকাংশ বাংলাদেশে অধিকাংশ সংসার নষ্ট হয় বিবাহের পরে শ্বশুর শাশুড়ি তার পুত্রবধূ এবং ছেলের হক না বোঝার কারণে, দিন না থাকার কারণে। আরে নতুন ছেলে বিয়া করছে, বউলে তো এক ঘরে থাকবো, সারাদিন বিয়া করছে, বলে বড় দরজা দিয়ে বয়ে থাকা লাগে। আরে বিয়া করছে একটু দরজা দিয়ে বয়ে থাকবে, আর এটা তোমার তো হিংসা লাগে কেন? তুমিও তো জন জ্বালাই যে তোমার বিয়া হয়েছিল, জামাইলে বয়ে নিছিল, একটু হবেই, এগুলো একটু ম্যানেজ করতে হবে। তার 1 বছর 2 বছর গেলে তার সে বসবে না। এখন প্রথম একটু মহব্বত ভালোবাসা থাকবেই, এগুলো সহ্য করতে পারে না। তখন সংসারের মধ্যে দেখা যায় ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। তখন সন্তান কি করে, বাবা মারে যখন বউর উপর বারবার টর্চার করে, বউ কাম করে, তারপর এটা ভালো হয় না, দুষ করে। আরে নিজের মেয়ের একটা কাজ ভুল হইলে করে কি করে না, তাকে মারে, বলে মা এটা এইভাবে না এইভাবে করো।
ছেলের বউকে তুমি নিজের মেয়ের মতো দেখো। আর যে সমস্ত ছেলের বউরা আছো, তোমরা তোমাদের শাশুড়িদেরকে নিজের মার মতো দেখো, তাহলে আর ওই সংসারে অশান্তি হবে না, শান্তি হয়ে যাবে। ছেলের বউর যদি ভুল হয় তাহলে শাশুড়ি মার মতো তাকে বলবে, মা এটা এইভাবে করো। আর যদি শাশুড়ি ধমক দেয়, মনে করো আমার মা ধমক দিছে, মা যদি 1000টাও বকে, মেয়ে কিছু বলে, তখন সংসারের মধ্যে শান্তি হবে। আমাদের সংসারে অশান্তি হওয়ার একমাত্র কারণ হলো আমাদের সংসারে দিন না থাকা। দিন না থাকার কারণে আমাদের সংসারগুলো কি হয়? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছিলেন, তোমার বাবারে জানাও, বাবারে জানানো, এরা গোপনে গোপনে সম্পর্ক করছে, কিশোরগঞ্জ জেলখানায় গিয়া বিয়া করে দিছে। নাউযুবিল্লাহ। সাক্ষী রেখা কিশোরগঞ্জকে বিবাহ করে দিছে। আরে তোমার বিবাহ করার প্রয়োজন ভাই, তোমার বাবা তোমাকে মানুষ করছে 18 বছর 12 বছর, আরে 24 বছর বোন, তোমার বাবা মা তোমাকে না খায় তোমাকে খাওয়াইছে। তুমি যে 10 দিনে একটা ছেলের সাথে সম্পর্ক কিশোরগঞ্জকে বিয়া করে নিলা, এই ছেলে যে তোমাকে সুখ শান্তিতে রাখবে এর গ্যারান্টি? তোমার বাবা মা তোমার ভালো চায়, এই চিন্তা তোমার করতে হবে। এই ছেলেরা, অধিকাংশ ছেলেরা নষ্ট হয়ে গেছে, মেয়েরা নষ্ট হয়ে গেছে, একমাত্র কারণ হলো দ্বীন আমাদের ভিতরে নাই, আর আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের ভিতরে। এই যে আব্দুল্লাহ বাবারে গিয়া জানাইতে কয়, বাবারে গিয়া জানায়, বাবা এই তো বাবা, আচ্ছা ঠিক আছে, মক্কার মেয়েদেরকে বিবাহ করা যাবে না। আমার এক বন্ধু আছে, আমি যখন সিরিয়ায় ব্যবসায় গেছিলাম, বন্ধুর মেয়েটারে দেখছি, বন্ধুর মেয়েটারে দেখে এক নজরে দেখছিলাম, এক নজরে দেখাই বন্ধুর মেয়েটারে আমার চয়েস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বন্ধুর সাথে ব্যবসার সময় আলোচনা হয়েছে, আমি বললাম তোমার কোন মেয়ে আছে কিনা? আমার একটা মেয়ে আছে, সুন্দরী রূপসী, মেয়ের নাম কি আমেনা। আমি এরকম এক মেয়ে, আমার মেয়েটার এরকম গুণ, আজ পর্যন্ত আমার মেয়েটা, যদিও ওই জামানার জাহিলিয়াতের যুগ ছিল, কোন পুরুষের সামনে আমার এই মেয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো আসবে, আখির জামানার নবী যার পেটে হবে, তার চরিত্র তো ফুলের মতো পবিত্র হবে। তাকে তো আল্লাহ পাক মানুষের দিলে তাকে ঘুরাবেলা, তাকে আল্লাহ পাক আগেই পবিত্র রাখবে। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বলল, আমারও তো একটা ছেলে আছে, 10 ছেলের মধ্যে এক ছেলে, এত সুন্দর, তার ব্যবহার এরকম, মেয়েদেরকে দেখতে সে মাথা নোয়ায় ফেলায়। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আর কিছু যুবক আছে তো মেয়ে দেখলে, আর কিছু আছে মেয়ে দেখলে মাথাটারে নোয়া। কারণ আমার আল্লাহ বলছে, নজরকে নোয়া আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে চলে যায়। আল্লাহ বলে, এদেরকে আমি মহব্বত করি, এদেরকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশে আজিমের নিচে এদেরকে ঠাঁই দেব, জায়গা দেব। এই যে আব্দুল্লাহ এরকম যুবক, আব্দুল মুত্তালিব বলে, তাহলে তোমার মেয়েটার লাগে আমার ছেলেটারে বিবাহ করে দেই। আব্দুল্লাহকে নিয়ে মদিনায় রওনা দিছে। মদিনায় গিয়া আমিনার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহের পরে আবার মক্কায় আসলো। মক্কায় আসার পরে এখন আর মক্কার মেয়েরা আল্লাহ রাসূলের যে নূর ছিল, এই নূরটার আব্দুল্লাহর কপালে বসে না। কারণ উম্মতে মুহাম্মাদীর নূরটা আল্লাহ পাক আব্দুল্লাহ আমিনার মুহাব্বতের মাধ্যমে আল্লাহ পাক এই নূরটাকে আমিনার গর্ভে পৌঁছায় দিছে। এখন মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিব একদিন, 2 দিন, 3 দিন বের হয় না ঘর থেকে। এত পাগল হয়ে গেছে, ব্যাপার কি? আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না কেন? তারে না দেখলে তার ভালো লাগে না। মদিনাতে আয়া কি হইলো? ঘর থেকে এখন আর বাইর হয় না। সব মহিলারা তো ঘরের সামনে গিয়া ঘর থেকে বাইরে গেছে, এখন নূর দেখে না। এখন ওই মরিয়ম নামের মেয়েটা ডাকতে বলে, আব্দুল্লাহ তুমি আমাকে খারাপ মেয়ে ভাবতে পারো, আমি তোমার প্রেমে পাগল ছিলাম না রে আব্দুল্লাহ। আমি তোমার মাথার মধ্যে উম্মত মুহাম্মাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখতেছিলাম। আর আমি তাওরাতের আলেমে ছিলাম, আমি জানতাম আমিনা তোমার স্ত্রী হবে। কিন্তু আমি চেষ্টা করছিলাম, যদি কোনো ফাঁকা চেষ্টার মাধ্যমে, যদি আর দোয়ার মাধ্যমে আল্লাহ যদি আমাকে আখিরি জামানার নবীর মা বানায় দিত, তাহলে আমার ভাগ্যটা চমকায় যাইত। কিন্তু আব্দুল্লাহ, আমার ভাগ্যটা ভালো না, আখির জামানার নবীর মা তো আমিনা হয়ে গেছে, আর তোমার পিছনে আমার ঘোরার দরকার নাই। এই যে রাসূলের সম্মান, এই আস্তে আস্তে আমরা বলবো। এই পর্যন্ত আলোচনা থাক, সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।